জায়গাটা খুব ভালো ছিল, কিন্তু এখানে ছেলেপেলেরা মানে জায়গাটা খুব খারাপ করে ফেলেছে, মদের গ্লাস ফ্লাস পড়ে আছে। তো দেখি রাজদীপ কোথায় গেল, কিরে? মদের বোতল কে জানি মুছতে রাখছে। ছি। দেখো ওখানে মদের বোতলে খালি মদ খেয়ে মুতে রেখেছে, সেটা আবার রাজদীপ ধরলো। হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো অ্যাডভেঞ্চার লাইফ কিরকম হয়? আমরাও জানি না। কারণটা হলো ওরকম লাইফ আমাদের কাটেইনি। এইরকম লাইফ কাটাতে গেলে দূরে দূরে ঘুরতে যেতে হবে, তার জন্য লাগবে টাকা পয়সা। আর আমরা তো গরিব মানুষ ভাই, অত টাকা পয়সা নেই। অবশেষে আমরা খুঁজে পাই চাকদার রয়বাড়ির ঠিকানা। ভাবলাম ওখানে চলে যাই 3 বন্ধু মিলে, তাও আবার এসপি সাইন 125 গাড়ি, জানি সার্ভিসটা খুব ভালো পাই। আর এই ভিডিওতে আমি স্যাবলামি নামের ঠিক আছে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তোমাদের, ঠিক আছে? এই রায় জমিদার বাড়ির অনেক বড় একটা ইতিহাস আছে, যা বর্তমানে একটা স্মৃতি হয়ে রয়ে গেছে। এই রায়বাড়িটা আছে হচ্ছে গিয়ে তোমার নদিয়া জেলার চাকদাতে। এই রায়বাড়িটা নির্মাণ করা হয়েছিল আনুমানিক 1690 সালের দিকে। এটি নির্মাণ করেছিলেন জমিদার ধীমান রায়। ওয়াও, মোটামুটি আমি মনে খারাপ ইনফরমেশন দিই না, কি বলো? কিন্তু ভাই এইদিকে কিছু মানুষ কয় এইখানে নাকি ভূত আছে। তখনই বুঝে গেছি এইটা পুরা ফাউ কথা। পুরনো বাড়ি মানে কি ওইখানে ভূত আছে? আরো আছে কিছু আজগবি কথা, এটার সত্যতা আমি যাচাই করিনি। যেরকম এই রায় জমিদার বাড়ির নাম রাখা হয় জমিদার কেদারনাথের নাম অনুসারে। আর উনি তৈরি করেছিল এই রায়বাড়ি। এই কেদারনাথ বাবুর বংশধরের ধীমান রায়ের 7টা পোলাপান ছিল। উনাগো এক একজনের নাম ছিল রমা রায়, বিজয় রায়, বলা রায়, নেপাল রায়, অর্জুন রায়, গিরিন রায়, বলয় রায়। এই জায়গাটা আমার মতে ভালো জায়গা, এখানে খুব ঠান্ডা, দেখো এখানে গাছ আছে। এখানে আমার যদি বাড়ি থাকতাম এখানে সারাদিন বসে থাকতাম। জায়গাটা খুব ভালো ছিল, কিন্তু এখানে ছেলেপেলেরা মানে জায়গাটা খুব খারাপ করে ফেলেছে, মদের গ্লাস ফ্লাস পড়ে আছে, মদের বোতল বোতল পড়ে আছে। আমাদের এখানে থাকলে আমিও খেতাম অবশ্য, সারাদিন বসেও থাকতাম এখানে। তো দেখি রাজদীপ কোথায় গেল, কিরে? মদের বোতল কে জানি মুছতে রাখছে। ছি। দেখো ওখানে মদের বোতলে খালি মদ খেয়ে মুতে রেখেছে, সেটা আবার রাজদীপ ধরলো। যে বাবা, কত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো গাইস তোমরা আসো, মজা মজা করো, ঠিক আছে? শুধু বোতল গুলো শুনবে না, ঠিক আছে? মুতে পুতে রাখে ওরা। ছি, বাজে ব্যাপার। অনেক পুরনো কিছু কথার প্রচলন রয়েছে যে মুর্শিদাবাদের থেকে অনেক কর্মচারী আসে এই বাড়ি নির্মাণ করতে। তখনকার লেবার মিস্ত্রি ছিল, তাই একটু কম খরচা হয়ে গেছে। এখনকার লেবার মিস্ত্রি হলে কাম সারছিল, 5টার আগে কাম ছেড়ে দেবো। কাজ হোক আর না হোক টাইম মতো টিফিন খেতে চলে যাবো। তার উপরে চা পান গুটকা খেয়ে বিশাল বিল বানায় ফেলবো, কিছু বলার নাই। আর এটা হলো তখনকার আমলের সুইমিং পুল। ভাবতেই কি অবাক লাগে, তখনকার সময় মানুষ কি মজা করে স্নান করতো। আমিও এখন সেই ফিলিংটা নিতাম, কিন্তু এইখানে একদমই জল নাই। বর্তমানে এটা এখন হাঁসেদের সুইমিং পুল হয়ে গেছে, কিছু করার নাই। আমাদের এই বাংলায় অনেক জায়গা আছে যেখানে এইরকম প্রচুর পুরনো রাজবাড়ি আছে, যেগুলো সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাইতেছে। তোমাদেরও যদি কারো বাড়ির আশেপাশে এরকম কোনো পুরনো জায়গা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমায়, তাহলে আমিও গিয়ে একটু ঘুরে আসবো। চলো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।